নমস্কার, হিয়ানের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব লাচ্ছা পরোটা। তার জন্য এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার সাথে এটা দুধ দিয়ে তৈরি করব। আমি দুধ নিয়েছি 500 গ্রাম ময়দাতে যতটা দুধ লাগে, আমি 250 মতন দুধ আছে এখানে। যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণ আমি দেবো। এখানে মাপ মতন 250 নিয়েছি। এখানে স্বাদ মতন আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম দুধে। আর এখানে 3 চামচ রিফাইন অয়েল আছে, আমি রিফাইন অয়েলটা 2.5 চামচ দিলাম। আর এখানে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনি, নুন আর তেল পরিমাণ মতন দিয়ে এই দুধের সাথে চিনিটাকে আর নুনটাকে গোলাবো। যতক্ষণ না চিনিটা নুনটা গলে ততক্ষণ দুধটা আমি এইভাবে গুলে যাব। চিনিটা নুনটা একদম সম্পূর্ণ গুলে যাবে। এবার আমার সম্পূর্ণ গুলে গেছে চিনি আর দুধের সাথে চিনি আর নুন। এবার আমি ময়দাতে একটু একটু করে ঢেলে ময়দাটা মাখাবো। পুরো ময়দাটাতে দুধটা একদম ঢেলে দেবো না, আস্তে আস্তে দিয়ে আমি মাখাবো। এবার দেখুন আমার একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে নরম। এই ডোটাকে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে মেখে 10 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রাখবো ডোটা। দেখুন মাখা হয়ে গেছে আমার। আমি চাপা দিয়ে দিলাম, 10 মিনিট চাপা দিয়ে রাখবো। যে পারবেন ভিজে কাপড় দেবেন, না হলে এমনি প্লেট চাপা দেবেন। দেখুন আমি এই সাইজে লেচি কেটে নিয়েছি গোল গোল করে। কেউ বড় সাইজ করলে বড় সাইজ করবেন, কেউ ছোট করলে ছোট করবেন। মোট আমি মাঝারি সাইজের লেচি কেটে নিয়েছি। এবার ওপর থেকে তেল লাগিয়ে দেবো, রিফাইন অয়েল ভালোভাবে তেল লাগিয়ে দেবো। প্রত্যেকটা লেচির গায়ে যেন তেলগুলো সমান মাপে যায়, এইভাবে আমি গোল গোল করে তেলগুলো লাগিয়ে নিচ্ছি লেচির গায়ে। আমার 500 ময়দাতে 8টা লেচি হয়েছে। দেখে নিন 8টা লেচি হয়েছে। আমি সুন্দর করে লেচির গায়ে, সমস্ত লেচির গায়ে তেলটা লাগিয়ে দেবো। তেল লাগিয়ে আমি আবার এটাকে 10 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। কেউ বেশিক্ষণ পারলে বেশিক্ষণ চাপা দেবে, যাদের সময় কম তারা 10 মিনিট চাপা দিয়ে রাখবেন অন্তত। এবার আমি লেচিটাকে আটা বা ময়দার গুঁড়ো দিয়ে আমি লম্বা করে বেলে নেব। লম্বা সাইজে বেলবো। কেউ লম্বা সাইজে বেলে ছুরি দিয়ে কেটে কেটে করতে পারেন, আবার কেউ হাতের সাহায্যে, আমি হাতের সাহায্যেই দেখাবো যে লম্বা করে, একদম লম্বা করে বেলবো। আমি যতটা সম্ভব বেলা যায় ততটা সম্ভব এই লেচিটাকে আমি বেলবো। দেখুন একদম লম্বা মাপে বেলবো। দেখুন লম্বাটা আমার কতটা লম্বা করেছি আমি, এইভাবে লম্বা করব। কেউ ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে এটাকে লম্বালম্বি মাঝখান থেকে কেটে এটাকে লেচি লাচ্ছার আকার করতে পারেন। আবার আমি দেখুন হাতের সাহায্যেই পুরোটাকে এরকম করে লম্বা করে নেব। এরকম করে পুরোটা লম্বা করে করে একটু বাড়িয়ে নেব, হাতের সাহায্যেই বাড়াবো। দেখুন আমি হাতের সাহায্যেই বাড়িয়ে নিচ্ছি লম্বা করে করে। এবার আমি এইভাবে পাক দিয়ে দিয়ে, গোল করে পাক দিয়ে দিয়ে, দেখুন গোল করে পাক দিয়ে দিয়ে এইভাবে মুড়ব। এইভাবে মুড়ে আবার এটাকে এরকম 8টা লেচি আমি তৈরি করব। এরকম মুড়ে মুড়ে আমি 8টা লেচি, দেখুন 8টা লেচি আমি তৈরি করেছি এইভাবে গোল করে করে। আবার এটাকে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো। এই 8টা লেচিকে কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পরে আবার আমি বেলে নেব, পরেটার আকারে বেলবো। যাদের এইটা ভালো লাগবে তারা অবশ্যই করবেন দুধ দিয়ে, একবার দুধ দিয়ে এই লাচ্ছা পরোটাটা করবেন। আমি তাওয়াটা গরম করে তাওয়াতে আমি একটা দিয়ে দিয়েছি। দেখুন লাচ্ছা পরোটা গায়েতে সরু সরু মোড়ার দাগটা আছে, দাগটা হয়েছে। দেখুন আমি দুদিক ভালো করে সমানভাবে ভেজে এবার আমি ব্রাশের সাহায্যে তেলটা ব্রাশ করে দেবো উপর থেকে। রিফাইন অয়েলে ব্রাশ করব। কেউ ঘি পারলে ঘি দেবেন, কেউ বাটার পারলে বাটার দেবেন। আমি রিফাইন অয়েল দিয়ে আমি ব্রাশ করছি, করে এপিট এপিট ভালো করে ভাজবো। দেখুন ফুলে উঠছে আমার পরোটা, আমার ভাজাটা হয়ে এসছে।
যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা এগিয়ে দেওয়ার জন্য। দেখুন আমার পুরো পরোটাটা সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। সুন্দরভাবে দুধ দিয়ে আমি তৈরি করেছি লাচ্ছা পরোটা। আপনারা একবার চেষ্টা করবেন এটা তৈরি করার জন্য। আর আমার অনুরোধ রইল আপনাদের কাছে আমার চ্যানেলটাকে এগিয়ে দেওয়ার জন্য। দেখুন দুদিকে আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এক এক করে আমি 8টা পরোটা আমি তৈরি করেছি। দেখুন কত সফট, কত নরম হয়েছে লাচ্ছা পরোটা। হাত দিয়ে এটাকে যদি 2 হাত দিয়ে একটু মোড়া যায় এটা আরও বেশি নরম হয়ে যাবে, আরও বেশি জালি হয়ে যাবে। আমি সেটা না করে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সফট, কত নরম হয়েছে লাচ্ছা পরোটা। কত আমার পরিবেশনের জন্য তৈরি। এবার আমি পরিবেশন করব আমার লাচ্ছা পরোটা। দেখুন কত সুন্দর হয়েছে আমার পরোটাগুলো, নরম, সফট এবং ভাজাটাও কত ভালো হয়েছে। এইভাবে একবার বাড়িতে চেষ্টা করবেন সবাই।